পূর্ব বর্ধমানের ভাতার থানার সামনে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। দীর্ঘদিন ধরে চলতে থাকা পুকুরের মালিকানা নিয়ে আইনি লড়াইয়ের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন হোটেল ব্যবসায়ী সুশান্ত দত্ত। শেষমেশ সোমবার রাতে থানার গেটের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। থানার সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা দ্রুত কম্বল দিয়ে আগুন নেভান এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে সোমবার রাতে গ্রিন করিডর তৈরি করে তাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, কুলচন্দ্রা মৌজায় 993 দাগ নম্বরে 1.73 একর আয়তনের পুকুরটি 8 বছর আগে কিনেছিলেন সুশান্ত বাবু, কিন্তু স্থানীয় কিছু মানুষ সেটিকে খাস জমি বলে দাবি করে মামলা করেন। সম্প্রতি আদালতের রায়ে তার মালিকানা দাবি খারিজ হয়ে গেলে তিনি ভীষণ মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। যদিও প্রশাসনের দাবি ওই জমি সরকারি খাস জমি, তাই আত্মহত্যার চেষ্টা অন্য কোনো কারণ হতে পারে। তবে সুশান্ত বাবুর ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। কিন্তু কিভাবে গিয়ে আগুন লেগেছে সেটা আমরা বলতে পারছি না, আমরা কিছুই জানি না। শুনছি ভাতার থানার ভিতরে হয়েছে। উদ্দেশ্য মানে এই উদ্দেশ্য বলতে আমাদের পুকুরটা নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছে। এই পুকুরটার নাম সন্তোষ সাহেব, ভাতার বাজারে। হ্যাঁ, কি অসুবিধা ছিল? অসুবিধা বলছে পুকুরটা কিছুদিন আগে পাবলিক হিয়ারিং করে ভেস্ট করে দিয়েছে বিএলও সাহেব, টাকা ঘুষ দিয়ে। বিএলআরও ঘুষকে মানে পাবলিক হিয়ারিং করে ভেস্ট করতে গেলে সেটা তো হিয়ারিং করতে যাদের পুকুর আছে তাদেরই করেনি, কিন্তু পাবলিক হিয়ারিং করে তাদের ভেস্ট করে দিয়েছে। কতটা জায়গায় ভেস্ট করেছে? এই পুকুরে পার সব। ওর মধ্যে কি সমস্ত বাড়িটা অবস্থিত আপনাদের? হ্যাঁ, ভেস্ট করেছে। এরপরে কি আপনাদের কি নোটিশ করেছিল? আমাদের কোনো নোটিশ করেনি। তো এটা কি আপনারা পুনরায় ড্রাইভেস্ট করার জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, আমরা সমস্ত জায়গায় কোর্ট সব জায়গা দিয়ে আমরা করেছি। ডিএলডিওকে আবেদন করেছেন? ডিএলডিও সব পেপার থেকে আজকে 1 বছর আগেও আমাদের কাছে নো ভেস্টিংয়ের পেপার আমাদের কাছে আছে। 6 মাস আগে পেপার আছে নো ভেস্টিং। তো সেই নো ভেস্টিং থাকার পেপার দিয়েও কি করে আবার ভেস্টিং করে? এটা কোন বিএলআরও করেছে বলে আপনার মনে হয়? কি নাম? কি নাম বিএলআর? বর্তমান যিনি আছেন এখন আমি তার নাম জানি না। এখন আমার অফিসিয়াল যে রেকর্ড আমি দেখতে পাচ্ছি 993 দাগ টোটালি ভেস্ট এবং 1 নম্বর খতিয়ানে আছে। এবার ওনার তো এখানে কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়। এবার উনি কেন নিজে আত্মহত্যা করার চেষ্টা করছে, এটা অন্য কোনো ইস্যু থাকতে পারে। হয়তো দেখা গেল উনি কোনো ব্যবসায়িক ক্ষতির জন্য এটা করতে পারে, সেজন্য হতে পারে, বা অন্য কোনো ইস্যু থাকতে পারে। এটা হয়তো কেউ আমাদের মানে ল্যান্ড ডিপার্টমেন্টের উপরে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। কারণ 992 দাগে অনেক লোক ওখানে বসে আছে। 992 দাগ কিন্তু টোটালি ভেস্ট এবং 993 দাগও টোটালি ভেস্ট। তা সেটা তো সরকারের জন্য, সরকার যে কোনো মুহূর্তে অধিগ্রহণ করতে পারে সরকারের ওন ইন্টারেস্টে। সেখানে অন্য লোকের তো আত্মহত্যার কোনো ব্যাপার থাকতে পারে না। তো বর্তমানে স্যার ওরা যেটা বলছে, ও যে জায়গাটার উপরে বাস করছে সেটাও নাকি ভেস্ট হয়ে আছে, এবং আগে তো 2বার ডাইভেস্ট হওয়ার পরে আবার ভেস্ট হয়েছে। আমি যে অফিসিয়াল রেকর্ড যেটা দেখতে পাচ্ছি ওটা টোটালি ভেস্ট। আগে কবে ডাইভেস্ট হয়েছে সেরকম কোনো পেপারস আমার অফিসে আপাতত নেই। এখন কে কি মন গড়া কথা বলছে তার ভিত্তিতে তো কোনো কাজ করা যাবে না বা কোনো মন্তব্য করা যাবে না। স্যার একটা কথা বলি, যে আপনি তো এই রিসেন্টলি এসছেন যেটা আমরা জানি, তো আগে যিনি বিএলআরও ছিলেন মাধব মণ্ডল, ওনার পিরিয়ডেই কি এই ঘটনাটা ঘটেছে না আপনার মানে বর্তমানে এটা হয়েছে? না, ঘটনাটা আছে 1997 সালে। মাধব মণ্ডল তো শুধু অর্ডার ইমপ্লিমেন্ট করেছেন, মাধব মণ্ডল তো কোনো প্রসিডিং করেননি, শুধুমাত্র অর্ডারটা ইমপ্লিমেন্ট করেছে। তো এটা কনক্লুশনে কি আসা যায় যে উনি ডাইভেস্টের কারণে ভেস্টের কারণে উনি এটা করেননি? না, এই কনক্লুশনে আসা যায় না, কারণ এটা টোটালি গভর্নমেন্টের সম্পত্তি। ওনার কি ইন্টারেস্ট আছে না আছে সেটা তো গভর্নমেন্ট দেখতে যাবে না। গভর্নমেন্ট তার ওন ইন্টারেস্টে যেসব কাজকর্ম করা দরকার সেটাই করে। ওকে স্যার, নাম পরিচয় আপনার? আমার নাম প্রদীপ মণ্ডল, বিএলআর ভাতা।